আপনি ইংরেজি বলতে পারেন, ইংরেজিতে কথাও বলতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি ইংরেজি যতটুকুই বলেন না কেন, কম অথবা বেশি, তাতে কোনো সমস্যা নয়। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার উচ্চারণটা যদি খুব স্মার্ট হয় তাহলে কেমন হয়, বিশেষ করে উচ্চারণটা যদি ইংরেজদের মতো করে বলতে পারেন। আমার মনে হয় যে অনেক ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তো দেখেন, এই ব্যাপারটাতে অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চান না। কেউ কেউ হয়তো ভাবতেই পারেন যে এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত চিন্তাধারা, যে যেভাবে চলছে চলুক না, এত উচ্চারণ কীভাবে অত মোটামুটি যা বলছি হচ্ছে, তো কাজ তো চলে যাচ্ছে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। কিন্তু আপনি তো আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চান নিশ্চয়ই, নাকি? হ্যাঁ, অবশ্যই চান। আপনি চান সবাই আপনার প্রশংসা করুক। আপনি যদি ইংরেজদের মতো করে স্মার্ট উচ্চারণে ইংরেজি কথা বলতে পারেন, হ্যাঁ আমি বলবো যে 100% না পারলেও কিন্তু আপনি 99% পারবেন, অ্যান্ড দ্যাটস পসিবল ফর ইউ। দিস ইজ ট্রু হোয়াট আই এম টেলিং। আমি যে বলছি সেটা কিন্তু সত্য। সো ট্রাই টু রিয়ালাইজ ফ্রম ইউর হার্ট, উপলব্ধি করার চেষ্টা করেন এখান থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ইংরেজদের মতো করে স্মার্ট ইংলিশ বলা সম্ভব, তাদের মতো করে স্মার্ট উচ্চারণে কথা বলা সম্ভব। সো ভিউয়ার্স, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক অনেক উপকৃত হবেন আজকের এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যখন আমাদের টিউটোরিয়ালটি দেখবেন, এই টিউটোরিয়ালের উপরে যে থাম্বনেল বা ফটো থাকে, যেখানে আপনি টাচ দিয়ে ভিডিওটি স্টার্ট করছেন, ওখানে উপরে খেয়াল করলে দেখবেন যে P1, P2, P3 এইভাবে কিন্তু দেওয়া থাকে, অথবা শুধু 1, 2, 3, এই 1, 2, 3 যেগুলো আছে সেগুলো আমাদের স্পোকেন পার্টের উপরে। আর যদি দেখেন যে P1, P2, P3 এরকম দেওয়া আছে, তাহলে বুঝবেন যে এটা ফোনেটিক্স বা স্মার্ট উচ্চারণ শেখার উপরে টিউটোরিয়াল। আপনি এগুলো সিরিয়ালি দেখতে থাকেন এবং স্মার্ট ইংলিশ শিখতে থাকেন। আশা করি অনেক অনেক উপকৃত হবেন নিঃসন্দেহে। ইটস মাই ফার্ম বিলিভ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। স্মার্ট ইংলিশ বলার জন্য, ইংরেজদের মতো করে কথা বলার জন্য মাত্র 3টি সাউন্ড খেয়াল রাখতে হবে আপনাকে। তার প্রথমটা, ফার্স্ট ওয়ান ইজ ক সাউন্ড। ক সাউন্ডকে আপনি খ সাউন্ডে রূপান্তর করবেন বা ঠাও। কিন্তু কীভাবে রূপান্তর করবেন আমি যেভাবে এখন বোঝাবো সেভাবে। আপনারা কিন্তু আমার পাশে এখানে ছোট্ট বোর্ড দেখা যাবে, বোর্ডে আপনারা কিন্তু সাবটাইটেলগুলো ফলো করবেন, তাহলে আমার কথা বুঝতে সমস্যা হলেও সাবটাইটেল দেখলে ইট উইল বি ইজি লাইক ওয়াটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আপনার জন্য বুঝতে পারাটা পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রথম সাউন্ড যেটা বললাম, ককে খ করে বলেন। এখন প্রশ্ন আপনার হতে পারে আমার কাছে যে ককে খ করব কিভাবে? ওকে, কাম, COME, কাম। আপনি কামকে আজকে থেকে বলেন খাম। এখন কথা হচ্ছে এই কামকে যে খাম বলবেন, আপনি হয়তো ভাবছেন খাম, এ তো চিঠির খামের মতো হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, যাদের এই ব্যাপারে ধারণা নেই বা যারা ব্যাপারটাতে অভ্যস্ত নয়, তাদের কাছে এই ব্যাপারটা আনইজি লাগতে পারে, বা আপনাকে কেউ কখনো কখনো উপহাস বা ঠাট্টা করতে পারে আপনার মুখ থেকে এইরকম উচ্চারণ শোনার পর। কিন্তু তাকে আপনি প্রশ্ন করেন যে আসলে আমরা কি ইংরেজদের ইংরেজি সবটুকু বুঝি? কোনো একটা ইংলিশ মুভি দেখছি আমি, তখন কি করি? ইংলিশ মুভি দেখার সময় নিজ দিয়ে লেখা ওঠে অনেক মুভিতে, যেটাকে আমরা কি বলি? সাবটাইটেল। এটা দেখে বোঝার চেষ্টা করি, কিন্তু প্রশ্ন হলো আসলেই সত্যি কি আমরা সম্পূর্ণ বুঝতে পারি? আপনি হয়তো বলবেন যে না, অবশ্যই না। আপনি হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন যে বোঝা যায় না। প্রশ্ন হচ্ছে কেন? হ্যাঁ, তাদের উচ্চারণ কেমন জানি, বা তারা কিভাবে বলে, কি ঠাই ঠুই করে, কি ইত্যাদি ইত্যাদি এরকম বলে। হ্যাঁ, ব্যাপার তো এটাই, ঠাই ঠুই করে তারা যদি বলতে পারে, আমরা কেন পারবো না? তাদের বাকযন্ত্রের সব পার্টস রয়েছে, আমাদের নাই। ইনশাআল্লাহ উই ক্যান, আমরাও পারি। বাট হ্যাঁ, 100% না হলে 99% হোক, তার মানেই তো 100%-এর কাছাকাছি। তাহলে আপনি চেষ্টা করবেন না কেন? আপনার ব্যক্তিত্বের বিকাশ তো আপনি ঘটাতে চান, সবাই আপনার প্রশংসা করুক এটাও মনে মনে নিশ্চয়ই আপনি চান, তাহলে চেষ্টা করতে দোষ কি? সো লেটস ট্রাই, চলুন চেষ্টা করি। কে কি বললো, ইট ডাজন্ট ম্যাটার ফর আস, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। সো ওয়ান্স এগেন লেটস স্টার্ট। মূল কথায় ফিরে আসা যাক। ককে খ করবেন, ক সাউন্ডকে খ করবেন, তাহলে কামকে বলবেন খাম, কান্ট্রিকে বলবেন কান্ট্রি, কমনকে বলবেন কমন, কম্পিউটারকে আজকে থেকে বলেন কম্পিউটার। তবে এটা যখন ইংরেজিতে কথা বলবেন শুধু তখনই কিন্তু এইভাবে কনভার্ট করার চেষ্টা করবেন বা পরিবর্তন করবেন, বাংলার মধ্যে না। আপনি বলতেছেন আমি কম্পিউটার শিখতে চাই, বা করে যদি বলেন আমি কম্পিউটার শিখতে চাই, নো, এরকম নয়। তখন আমি কম্পিউটার শিখতে চাই, বাংলার মতো করে বলেন। বাট যখন আপনি ইংলিশে বলবেন যে আই ওয়ানা লার্ন কম্পিউটার, আই লার্ন কম্পিউটার, আই ওয়ানা লার্ন কম্পিউটার, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভেতরে আসতে পারি? এইরকম সময় আপনি এগুলো কনভার্ট করেন, তাহলে কামকে খাম, কম্পিউটারকে কম্পিউটার, কমনকে কমন। এই যে ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝছেন যে ককে খ করবেন কিভাবে। নাও লেটস গো টু দ্য নেক্সট, নাম্বার 2। টকে ঠ করবেন। এই যে আমি বললাম নাম্বার 2, অর্থাৎ TWO 2, এই 2টা না বলে আপনি বলেন 2, TO2 এটাও 2, TWO2 এটাও 2, TOO এটাও 2, সবকটাকে 2 বলেন। ও বাক্যে ব্যবহার শুনলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন ধরনের 2।
তাহলে টকে ঠ করেন, মনে করেন এটা একটা টেবিল আমার সামনে, সো এটাকে টেবিল না বলবেন, ইটস এ টেবল, টেবল। টোটাল, সর্বমোট, টোটালকে আজকে থেকে বলবেন টোটাল, টোটাল। টেলিভিশন দেখছেন আপনি, আপনি ওটাকে বলবেন টেলিভিশন। শুধু টটাকে ঠ করেন, বাকি পরের নিয়মগুলো পরে বুঝবেন আপনি ইনশাআল্লাহ। টেলিভিশন। ট্রেনিং নয়, ট্রেনিং। টিচার নয়, টিচার। টেকনিক নয়, টেকনিক। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টকে ঠ করবেন। নাও গো টু দ্য লাস্ট নাম্বার থার্ড। দ্য থার্ড সাউন্ড ইজ প, ইট উইল বি টার্নড ইনটু ফ। আপনি পকে ফয়ে রূপান্তর করে ফেলেন, পকে ফয়ে রূপান্তর করেন। এখন পকে যখন ফয়ে রূপান্তর করবেন তবে এটা কেমন হবে, যেমন মনে করেন যে আপনি আলু খান, গোল আলু, আলু তো খান নাকি? ওকে, তাহলে আলুকে আপনি কি বলবেন? পটেটো না, আজকে থেকে বলবেন পটেটো, পটেটো। আপনি একটা প্রাইমারি স্কুলে পড়ান, বলেন আই টিচ, আই টিচ, ওইটি টকে ঠক করেছেন, আই টিচ ইন আ প্রাইমারি, প্রাইমারি স্কুল, আই টিচ ইন আ প্রাইমারি স্কুল, প্রাইমারি। ওকে, ছবি, আপনি কোনো একটা ছবি বা কিছু দেখছেন না, ছবি যেটাকে আমরা বলি পিকচার, তাহলে এটাকে পিকচার, পিকচার। আপনি কলম দিয়ে লেখেন, কি দিয়ে লিখতে হয়? কলম দিয়ে, তাহলে ওটাকে আপনি বলেন পেন, পেন নয়, পেন। সো আশা করি কীভাবে ককে খ করবেন, টকে ঠ করবেন এবং পকে ফ করবেন বুঝছেন। সো ভিউয়ার্স, অ্যাজ এ টিচার আই এম ট্রাইং about 15 years to give you something better through applying which you can be able to talk English like the native speaker. Even after acquiring this quality, it will be so easy for you to talk like the native speaker, the speaker of Canada, Australia, America, New Zealand, or any other countries in the world. So it's so easy for you to acquire this quality. It's easy like water. If you're so serious about this matter, to gain this type of quality to talk smartly in English, please follow every tutorial and try to apply it in your practical spoken. Then it will be so easy for you to become a smart speaker. Inshallah. সম্ভব। আমি ধীরে ধীরে বললাম কথাগুলো, আশা করি পানির মতো বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, বিগত প্রায় 15 বছর যাবত আমি টিচিং দিয়ে আসছি এবং সাথে সাথে বেশ কিছু বিষয় নিয়ে আমি রিসার্চও করছি, গবেষণা করছি অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে। অনেক ইংরেজদের সাথে কথা বলেছি বা নেটিভ স্পিকারদের সাথে কথা বলেছি সরাসরি ফেস টু ফেস। তো এইসব বিষয় থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আসলে স্মার্ট উচ্চারণে কথা বলা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি স্মার্ট প্রনাউন্সিয়েশনে উচ্চারণ করে এইভাবে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়বে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনাকে সবাই আলাদাভাবে চিনবে। কারণ এইভাবে কিন্তু আসলে আমি বলবো যে 100 জনে হয়তো 5 জনও এভাবে কথা বলে না বা চেষ্টা করে না। তো তার মানে যদিও ধরি যে 5 জন বলে আর ওই 5 জনের মধ্যে যদি ওই তালিকার একজন আপনি হতে পারেন তাহলে তো আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবেই। ইটস ট্রু। What I'm telling you right now to make you understand, it's not a false story. It's reality. So try to realize this fact from the core of your heart. উপলব্ধি করার চেষ্টা করেন। সো এগুলোকে গুরুত্বহীন ভাববেন না, অবহেলা করবেন না, গুরুত্ব দিয়ে এগুলোকে শেখার চেষ্টা করুন, অ্যাপ্লাই করুন। এখন আপাতত আপনি যদি ওরকম ককে খ করে বলতে যান, টকে ঠ করে, পকে ফ করে বলতে যান, কেউ কেউ আপনার ইংলিশ শুনে হয়তো আপনাকে ঠাট্টা উপহাস করতে পারে। আপনি শুধু মাথায় রাখবেন তাদের হয়তো ফোনেটিক্সের ব্যাপারে হয়তো ধারণা নাই, এই কারণে তারা হয়তো এমনটি করছে। বাট ডোন্ট ওয়ারি, ইউল বি স্মার্ট। আপনি স্মার্ট হবেন নিঃসন্দেহে, তাদের কথায় কান দেবার দরকার নেই। সো আসলে ইংরেজরা এভাবেই বলে, তাই চলেন আমরাও এভাবে, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এভাবেই বলার চেষ্টা করি। ভাষা যাদের তাদের মতো করে বলার চেষ্টা করা উচিত। কিন্তু আসলে এই যে সমস্যা, আমরা বাঙালি, আমরা আমাদের বাংলা টোনেই কিন্তু ইংলিশ বলে ফেলছি, এই কারণে ইংলিশগুলো চমৎকার হচ্ছে না। সো গুরুত্ব দেন বিষয়টিকে। সো ভিউয়ার্স, আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো সেই টিউটোরিয়ালটিকে আর দীর্ঘায়িত করবো না। আর আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের ছোটো ছোটো কমেন্টস, লাইক বা শেয়ার, এগুলো কিন্তু আমাদেরকে অনেক অনেক অনুপ্রাণিত করেন। কারণ একটি টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি, আমি এই টিউটোরিয়ালটি তৈরি করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে। কারণ এটাকে ভিডিও আনতে হয়, আমাদের একটা আলাদা স্টুডিও সেট আপ করে নিতে হয় ছোটোখাটো, তারপরে লাইটিং সিস্টেম, এভরিথিং সব দিকে খেয়াল রাখতে হয় এবং অনেক কষ্টসাধ্য ব্যাপার। তারপরে কোথাও ভুল হলো কিনা
সেগুলো খেয়াল রাখতে হয়, কারণ উপস্থাপন করতে হলে তো সুন্দরভাবে পারফেক্টলি উপস্থাপন করার চেষ্টা করতে হয়, কিন্তু মানুষ মাত্রই তো ভুল। তারপরে আবার ভিডিও শেষ হবার পরে এটাকে আবার এডিট করতে হয়, মানে অনেক অনেক দিক আছে। মানে একটি এই যে 5-10 মিনিটের একটি ভিডিও আপনি অল্প সময় দেখছেন, এটা তৈরি করতে আসলে অনেক সময় লাগে। সো আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, অনুপ্রাণিত করুন। আমরা আপনাদের জন্য আরও অনেক অনেক মজার মজার এবং সহজ সহজ টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে হাজির হব দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে ইনশাআল্লাহ, যাতে করে আপনি ঘরে বসে, অফিসে বসে বা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে পারেন। এবং সরাসরি কেউ কোর্সের ব্যাপারে আগ্রহী থাকলে আমাদের সাথে কমিউনিকেশন লিঙ্কে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে গেলে আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত লিঙ্ক আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, I don't like to prolong this tutorial right now. I wanna make it finishing here. So before finishing, I wanna talk to you once again that learn smart English and change your life, because now it's the days of competition, or it's the age of technology, and in this competitive age, if you're not so serious about learning smart English, then you'll lag behind. But I think nobody's interested to lag behind. Everybody wanna to go ahead, and for this reason, you should also try to do that, because it will be really helpful for you to widen the flourish your personality, and for this reason, try to realize what I'm telling. সো ভিউয়ার্স, নাম্বার টকিং, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতক্ষণ আবার একটি চমৎকার এবং সহজ এবং ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার।